আমার মতো অনেক নয়ন তৈরি হয়ে গেছে। আমরা আজকে মাংস দামটা লাল ধরে রাখছি, আবার ধরে রাখছি বাড়তে দিন 11 টাকা কেজি হতো মাংস। সেটা বড় কথা বলি না, আমাদের জন্য হয় নাই। এখন প্রতিটা এলাকায় 650 টাকা 600 টাকা 620 টাকা বিক্রি হতেছে। 700 বিক্রি করবো অন্য জায়গায় 1 টাকা কেজি হয়ে যাবে ভাই। চ্যালেঞ্জ এটা আপনার সাথে। আমি যদি কেউ এক্সট্রা চর্বি বা এক্সট্রা হাড্ডি পায়, আমি 10,000 টাকা জরিমানা দেবো ভাই। আপনি বিরোধ আমার এটা রেকর্ড প্রমাণ দিল। দর্শক, এই যে ভাই নারায়ণগঞ্জ থেকে চলে আসছে মাংস নেওয়ার জন্য, মহিষের মাংস। দেখেন কত সুন্দর মাংস, এবং ওনার সামনেই কিন্তু এগুলো প্রসেস করে দেওয়া হচ্ছে। আপনি পছন্দ করেছেন, আপনাকে দিচ্ছে? জি জি। আচ্ছা, এই যে নয়ন ভাই কম দামে মাংস দিচ্ছে এবং ভালো মাংস দিচ্ছে, এই বিষয়ে আপনি কি বলতে চান? এটা অবশ্যই প্রশংসনীয় কাজ, একটা সওয়াবের কাজ আমি মনে করি আর কি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি পুরান ঢাকার কসাইগুলিতে। ভাইরাল যে মাংস ব্যবসায়ী রয়েছেন নয়ন ভাইয়ের মাংসের দোকানে। তো নয়ন ভাই কিন্তু এখন খুবই কম দামে মাংস বিক্রি করতেছেন, মাত্র 580 টাকা কেজি উনি গরুর মাংস বিক্রি করতেছেন, 700 টাকা কেজি মহিষের মাংস বিক্রি করতেছেন। যেখানে কিন্তু আমরা দেখতেছি যে সারা বাংলাদেশে কিন্তু গরুর মাংস 700 থেকে 750 টাকা কেজি, এবং আপনার যে খাসির মাংস রয়েছে সেখানে 1100 কোথাও 1200 টাকাও বিক্রি করা হয়ে থাকে। এবং যেই মহিষ রয়েছে সেই মহিষের মাংস কিন্তু দাম বেশি রয়েছে। তো উনি কিন্তু প্রত্যেকটা মাংসই কিন্তু আসলে উনি কম দামে বিক্রি করতেন, কেজিতে প্রায় 100, 150, 200 টাকা করে কম বিক্রি করতেন। এত কম দামে আসলে উনি কীভাবে এই গরু মহিষ খাসিগুলো বিক্রি করতেছেন এবং মাংসগুলো উনি কীভাবে ক্রেতাদের মাঝে তুলে দিচ্ছেন, ক্রেতারা ওনার কাছ থেকে কীভাবে এই মাংসগুলো কিনতেছেন এবং মাংস কিনে ক্রেতাদের আসলে মতামত কী, সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব। তো চলুন আমরা কথা বলি মাংস ব্যবসায়ী নয়ন ভাইয়ের সাথে, এবং যারা রয়েছেন এখানে ক্রেতা ভাই, যারা মাংস কিনতে আসছেন, কে কোথা থেকে আসছেন, কীরকম মাংস নিচ্ছেন এবং মাংস নিয়ে তারা খুশি কিনা, সেই বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম নয়ন ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি অনেকদিন পর দেখলাম, দেখে মনটা এমনি ভালো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো নয়ন ভাই অনেকদিন পরে চলে আসলাম, তো একটু জানতে চাই এখন মাংস কত করে বিক্রি করতেছেন? ভাই এখন বিক্রি করতে 580 টাকা গরুর মাংস, 580 টাকা। 580 টাকা, মহিষের মাংস 700 টাকা, খাসির মাংস 900 টাকা। আচ্ছা নয়ন ভাই, শুনে খুবই খুশি লাগতেছে যে আপনি কম দামে বিক্রি করতেছেন। আসলে সব জায়গায় কিন্তু আমরা দেখি যে 700 টাকা 750 টাকা, সেখানে আপনি গরুর মাংস বিক্রি করতেছেন 580 টাকা কেজিতে, প্রায় 120 টাকা বা 170 টাকার মতো কমই বিক্রি করতেছেন অন্যান্য জায়গার তুলনায়। তো দর্শকদের মনে কিন্তু একটা প্রশ্ন থাকে বা বিভিন্ন সময় অনেকে কমেন্ট করে যে আসলে উনি কীভাবে এত কমে দেয়। একটু যদি কম্পেয়ার করি, 120 টাকা বা 50 টাকা যদি কেজিতে কম হয়, সেই ক্ষেত্রে যদি আপনি যে গরুগুলো বিক্রি করেন 3 মণ বা 4 মণের একটা গরু থাকে, সেই গরুতে কিন্তু 15,000 20,000 টাকা ব্যবধান হয়ে যায়, এবং আপনি কিন্তু দেখা যায় শুক্রবার 18-20টা গরু জবাই করেন, তাহলে তো আপনার অনেক টাকা লস হওয়ার কথা। আর আপনার যদি লস নয়, আপনার যদি এই দামে বিক্রি করে লাভ হয়, তাহলে যারা 700 টাকা 750 টাকা বিক্রি করতেছে, তো তারা কি পরিমাণ লাভ করতেছে? তো আমি আপনাকে পাদন দিই ভাই। আপনি যেমন গাবতলী হাটের জায়গায় গিয়েছেন ভাই, মন কত? তো আপনি বলতেছেন 2,500 টাকা মন, বলতে হয় না ভাই? আপনি 2,500 টাকা মন বললে আপনি একটা কল্লকি কত টাকা বিক্রি হয়, একটা মাদা সেট কত টাকা বিক্রি হয়? 15,000 10,000 টাকা বিক্রি হয় না? তো ওই পৃথিবীতে 100 টাকা কেজি কমে যায় না? আচ্ছা, কমে কি কমে না? আপনি সব করেন, আপনি কোথায় আমি মানলাম 700 টাকা কেজি কিনা পরে, তো এখানে আপনি তো ভাই 100 টাকা কেজি, আপনি এখানেও মাংস দাম কমতেছে। আর 2 নম্বর কথা, আমরা গাবতলী হাট করি না। গাবতলী ব্যাপারে যেখান থেকে গুড় কিনে, আমরা বেশি এখান থেকে গুড় কিনা নিই। কারণ গাবতলী ব্যাপারে যাই না, এখান থেকে 2-3 হাট হয়, ব্যাপারী কিনা পয়রা যাবে, পয়রা বেছে কাস্টমার কাছে, এমন করে তো আর চলে। ব্যবসায়ী তো কিন্তু এইভাবে চলতেছে, যে কত দেখে আসলাম ব্যবসা এইভাবেই হয়। তো আমাদের ওইভাবেই বিক্রি করতেছি ভাই। তো আমরা কিনতে ভালো পাচ্ছি, কম দামে লেখা হয়তো তাই। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে গাবতলীতে 28,000 টাকা মনে তারা বিক্রি করতেছে, যারা আপনার মাধ্যমে দেখি আমরা। আচ্ছা, বাংলাদেশের কিন্তু আরো যে বিভিন্ন হাট রয়েছে, সেই হাটে কিন্তু আরো কমের মানে মন বিক্রি হচ্ছে বলতে চাচ্ছেন? আচ্ছা আপনি বলেন, একটা ব্যাপারে কি এত গরু পারে? না, ওরা কিনে নিয়ে আসতেছে, ওরা যেখানে কিনে নেয়, আমরা তো ওইখান থেকে কিনতেছি। কিনাই না, তারপর বিক্রি করতে। জি, আমরা তো গৃহস্থিতে কিনি। তো ওনারা যদি একটা গরু আয় না 5,000 টাকা 2 একটা লাভে বেছে, 2 একটা লাভ বেছে, ওই আবার একজন নিয়ে 2 একটা লাভে বেছে, তো 3-4 টাকা হয়ে গেলে 5-6 টাকা হয়ে যায়। অ্যান্ড 5-6 টাকা যদি আপনি কিন্তু 20 গরু কিনে নিয়ে আসেন, তো এখানে আমরা কয়টা কম পাইছি ভাই? আচ্ছা, কিনতে বুঝতে পারি ভাই 50 টাকা কমে গেছে। আচ্ছা, তাহলে আপনি বলতেছেন আপনি কমে পাচ্ছেন, কমে দিচ্ছেন। জি, আবার দাম বাড়বো তো 20 টাকা বাড়াবো, দাম কমবো তো 20 টাকা কমা দেবো। তা আপনি যদি কমে বিক্রি করে 580 টাকা বা 600 টাকা 650 টাকাও বিক্রি করেন, তাহলে অন্য যারা মাংস বিক্রি করতেছে তারাও তো চাইলে 650 টাকা বিক্রি করলে তো তাদের লাভ হওয়ার কথা। যারা বলে যে নয়ন ভাইয়ের সেল বেশি, যে কারণে উনি কমে বিক্রি করলে ওনার লাভ হয়, বাট আমাদের সেল কম, আমরা গরু জবাই করি একটা, তো তারা তো 650 টাকা বিক্রি করলেও পারে নাকি ভাই? আমি বলি ভাই, আপনি তো নতুন থাকেন, নতুন অনেক কষ্ট করে এখানে আসছেন, আমি আপনাদের একটু বলি, আজকে তার জন্য পুরো ঢাকা আসছেন, আপনি আস্তে আস্তে যাবেন, আমার মতো অনেক নয়ন তৈরি হয়ে গেছে। আমরা আজকে মাংস দামটা লাল ধরে রাখছি, আবার ধরে রাখছি বাড়তে দিন 11 টাকা কেজি হতো মাংস। সেটা বড় কথা বলি না, আমাদের জন্য হয় নাই। এখন প্রতিটা এলাকায় 650 টাকা 600 টাকা 620 টাকা বিক্রি হতেছে। আপনি আমাদের চলেন, আমি আপনাকে দেখা দিই।
আদতে আমি এই যে আটম কমে 100 টাকা আপনার দেয় ধরুন ভাই 620 টাকা 600 টাকা 630 টাকা বিক্রি করেন আপনাদের পুরান ঢাকাতে এখন কম দামে বিক্রি হচ্ছে। আসেন না রে ভাই, আপনি তো একটু রিস্ক দিয়ে ঘুরেন না। আপনি পুরো টাকা না যাবেন রাস্তা যান, আপনি আমাদের রাস্তা যান, যে কোনো রাস্তা যাবেন আপনি 650 650 টাকা। যাক নয়ন ভাই খুবই ভালো লাগলো শুনে। আজকে আমাদের জন্য কিন্তু মাংসের দাম কমছে। আপনি গরু আটে ভিডিও করছেন, গাত্তুরে ভিডিও করছেন, আপনি বলেন ভাই 700 টাকা উপরে কোন গরু কিনা পড়ছে? 700 টাকা কোন গরু কিনা পড়ছে? নিঃসন্দেহে তখন মার্কেট কম। কোন কুরবানি টমেটো ভাই ভালো ভালো গরু যাতে গরু বিক্রি হয়, ভালো কোয়ালিটি চামড়া সুন্দর দিকে গরু বিক্রি হয়, তো আমাদের 700 বিক্রি হয়েছে। তো এটাও আমাদের কারণে আজকে দামটা বাড়ে নাই। আচ্ছা যাক, আপনার দেখা দেখি আপনার এলাকায় যেরকম পরিবর্তন শুরু হয়েছে যে আপনার জন্য অন্যরা কিন্তু বেশি দামে বিক্রি করতে পারতেছে না, যেই কারণে তারা বাধ্য হয়ে এখন মাংসের দাম কমাই দিচ্ছে। তো এই পরিবর্তনটা আমরা চাই যেন সারা বাংলাদেশি হয়, সারা বাংলাদেশি যেন এটা কমতে শুরু করে। আমাদের নদীর এবার বলেন যেখানে বলবেন সব জায়গায় আছে। শুধু আপনার একটা কথা বলি ভাই, এটা আপনার মাধ্যমে জানা দেই, আপনার তো হোয়াটসঅ্যাপ আপনারও আছে, সেটা আমারও আছে। শুধু আপনি যে বিষয় দিলাম, যদি কেউ এক্সট্রা চর্বি বা এক্সট্রা হাড্ডি পায়, আমি 10,000 টাকা জরিমানা দেবো ভাই। আপনি বিরোধ আমার এটা রেকর্ড প্রমাণ দিল, শুধু বিচার আপনি করে দেবেন, এটাকে আমি এক্সট্রা চর্বি দিচ্ছি না এক্সট্রা হাড্ডি দিলাম। কাস্টমাররা নিয়ে যদি কমপ্লেন করতে পারে আপনাকে দিবে ভাই, বিচার আমার কাছে দিবে। হ্যাঁ, আপনি যদি বলেন ভাই আপনি রং, আমি অবশ্যই 10,000 টাকা ভাই নগদ দেবো ক্যাশ। আচ্ছা তাহলে এই যে মাংসটা দিচ্ছেন কিভাবে দিচ্ছেন, মানে কিভাবে আপনারা বিক্রি করতেছেন? ভাই আমি আপনাকে বলি ভাই, যেমন অনেক কাস্টমার বোঝার চেষ্টা করে না, আমরা কিন্তু ভাই হাড্ডি চর্বি গোবর সব কিনে নিয়ে আসি। এক্সট্রা পেরে চর্বিতে যা চর্বি থাকে এটা পাবেন না, যেটা মাংস থাকে এটা তো ভাই আমি ফালা দেবো না ভাই, আমি তো কম দামে মাংস বিক্রি করি ভাই। এটা তো ফালানো সম্ভব ভাই এই যে নাপটা দামি কাইটা মাংস সাথে লাগিয়ে দেবো, ওইটি পাবে ভাই। এছাড়া বাবা যেমন একটা গুঁতো চর্বি আপনি দেখাই, এটা আমি ফালা দিতে পারবো না ভাই, যে গুঁতো চর্বিটা আছে আমি এই গুঁতো চর্বিটা ফালা দিতে পারবো না ভাই। আচ্ছা এটা আমি একটু করে কি করতে হবে, আমার মাংসতে লাগাতে হবে ভাই। এটা তো সবাই করে, এই রান্না তো সবাই দেয়। এই রান্নার জন্য আমি কাটবো ভাই, তো আমাদের এই ছবিটা এর সাথে এটা খাইতে হবে। আর আপনি যদি বলেন ভাই রানের ছবি কেন, রানের ছবিটা আসছে, ওর ছবিটা আপনার রান্না আসছে, আর এইভাবে এক্সট্রা চর্বি হাড্ডি যদি পান, আপনি এই বিষয়ে যা করবেন তা আমি মেনে নেব। আপনাকে আপনার যে আপনার দর্শক আছে, যারা আপনাকে ভালোবাসে, যারা আপনার ফ্রেন্ড ফলোয়ার আছে, ওনারা যদি বলে ভাই যে আমি এই জিনিসটা পাইলাম, আপনি নগদ যেটা বলবেন ভাই আমি শাস্তি মেনে নেবো ভাই। খুবই ভালো আগে কথা পিছে কথা ভাই, এইটুকু শুনেন না, গুজব কাজ দিন না। আপনারা আসেন, লেন, ফেক কমেন্ট বা দুষ্পন সবাই আসে ভাই, সোনারা দুষ্পন, কষে দুষ্পন, ইউটিউবওয়ালা দুষ্পন, শেষ নেই ভাই। যে কোনো ল্যান্ড বেসে কাপড় বেসে দুষ্পন। শুধু আপনারা যাই করেন, ফেক কোনো নিউজ শুনবেন না, গুজব শুনবেন না, চোখ দিয়ে কম দামে বিক্রি করতেছে তাকে কিভাবে ঠেকানো যায়, বাজে কমেন্ট করে একটু নেগেটিভ কমেন্ট করে, বাট সরাসরি আসতে হবে। আসার পরে কিন্তু আমরা দেখলাম যে আপনারা এখানে নারায়ণগঞ্জ থেকেও মাংস কিনতে চলে আসছে, মহিষের মাংস কেনার জন্য। বিভিন্ন দূর দূরান্ত থেকে আপনারা এখানে মাংস কিনতে আসতেছে। আচ্ছা নন ভাই চলেন আমরা একটু দোকানের দিকে যাই, সেখানে মাংসগুলো আপনি সাজিয়ে রেখেছেন, আমরা এই মাংসগুলো একটু দর্শকদেরকে দেখে। দর্শক আপনারা যদি আসেন, এই যে দেখেন নয়ন ভাই যেভাবে সাজিয়ে রেখেছে, আপনারা কিন্তু এখান থেকে যেগুলো পছন্দ করবেন সেগুলো কিন্তু নয়ন ভাই আপনি যেটা পছন্দ আপনি পিছনে নামান দেখেন, আপনি যেটা খারাপ মনে হয় ওটাই আপনি নামান। দেখা একটু এই যে দেখেন, আপনি আসবেন এখানে ধরেন 1-1.5 কেজি হবে, এটাই কিন্তু আপনাকে নয়ন ভাই দিচ্ছে। যতটুকু এখানে হাড় চর্বি থাকবে তাই তো? জি এইভাবে ভাই। নয়ন ভাই এগুলো তো হচ্ছে গরুর মাংস নাকি? জি, আমাদের এখানে খাসি বিক্রি করতেছি। দর্শক আসার পরে কিন্তু দেখলাম নয়ন ভাই কিন্তু এখানে আরেকটা দোকান বাড়িয়েছেন, যেটা হচ্ছে খাসির দোকান। আগে কিন্তু খাসির আলাদা কোনো ইয়ে ছিল না। আচ্ছা এটা কতদিন হয়েছে নয়ন ভাই শুরু করেছেন? এটা আপনি রোজা শেষ করলাম, মানে রোজা মাসে নিয়েছিলাম, ঠিক কম বিকত রোজা পর 30 হলো। খাসির মাংসটা কত করে দিচ্ছেন? 900 টাকা কেজি। সেটা বলবেন ভাই, এটার মধ্যে কোনো ভেজাল আছে সেটা বলেন। দেখেন কাস্টমার আমাদের বললাম ভাই মাংস নিয়ে যান, কাস্টমার বললো ভাই আমি আসবো না, আপনি বানা রেখে দেন, বানা ফালা রেখে দিলাম ভাই। আচ্ছা এই যে এখানে খাসির মাংস আপনি বানা রেখে দিচ্ছেন, এটা কি অর্ডারি মাংস? সব অর্ডারি মাংস। আচ্ছা এখানে কয়টা খাসি আছে বানা রাখছেন? এখানে 20টার মতো খাসি আছে, আরও খাসি জীবিত খাসি লেগেই না, আরও জীবিত খাসি এখানে অনেক আছে। দর্শক আপনাদেরকে দেখাচ্ছি নয়ন ভাই কী ধরনের খাসিগুলো মূলত জবাই করে উনি 900 টাকাতে বিক্রি করতেছেন। মাশাআল্লাহ খুব সুন্দর, কিন্তু একদম পিওর দেশি ব্ল্যাক বেঙ্গল খাসি না ভাই? জি ভাই, আপনি তো খাসিগুলো আপনি বিক্রি করতেছেন 900 টাকা। জি, আপনি তো ভাই ইয়েতে আসতে পারেন না, আমার ওই যে আপনি কাজে ব্যস্ত ছিলেন, আপনিও কাজে ব্যস্ত ছিলেন, আসতে পারেন নাই। আমি অনেক খাসি বিক্রি করলাম ভাই, লাইভ খাসি বিক্রি করলাম, লাইভ গরু বিক্রি করলাম, তারপর লাইভ ভাগা মাংস বিক্রি করলাম। যে আল্লাহ পাক বাঁচায় এবারে আসবেন, দেখতে পারবেন আমরা কীভাবে বিক্রি করি। তো নয়ন ভাই এই যে ধরেন আমি আসলাম আপনার এখানে খাসি কেনার জন্য, এখন আমার এটা পছন্দ হইলো যে ভাই আপনি আমার এটা জবাই করে আমার মাংস দিয়ে দেন। হ্যাঁ আমার সামনে লাইভ জবাই করে জি দোকানের সামনে এরকম। জি আচ্ছা তো দর্শক আপনারা চাইলে আপনি জীবিত খাসি কিনে দিতে পারবেন 600 টাকা কেজি। জীবিত 600 টাকা কেজি লাইভ খাসি, 600 টাকা কেজি। পাল্লায় মাইপা দেবো, আসেন পাল্লাও দেখা দিই আপনি কোন পাল্লা আছে। আচ্ছা এবং যদি সে লাইভ না কিনে তাহলে কি একদম তাকে জবাই করে তার যত অংশ দিয়ে দিই? জি আচ্ছা
তো নয়ন ভাই আমরা এদিকে দেখতে পাচ্ছি যে এদিকেও মাংস কাটা হচ্ছে। এখানে কিসের মাংস কাটা হচ্ছে? মহিষের মাংস ভাই। আচ্ছা, মহিষটা কি প্রতিদিন হয় না আর সপ্তাহে নির্দিষ্ট দিনে হয়? সপ্তাহে একদিন শুক্রবার হয়। এখন একটু বাজারটা মন্দ তো ভাই, এখনো অনেকজন বাসাতে ফ্রিজটা খালি হয় নাই, এখন ঠিক মতো বাজার লাগে নাই। তো তারপর আল্লাহ লাখ লাখ শুক্র আল্লাহ পাকের কাছে আমরা কম বেশি মাংস বিক্রি করতে পারতেছি। আপনি একটু বলেন একটা 4টা গ্রুপে একটা গ্রুপ 4 ভাগ করে বিক্রি করতে হচ্ছে, 4টা দোকানে বিক্রি করতে হয় না। আল্লাহ পাকে আমাদের বিকেতেছে ভাই, এত বড় 10 মণ একটা মহিষ আল্লাহ পাক দেন শেষ হয়ে গেল, প্রায় শেষ। আর একটা রান আছে। আচ্ছা আচ্ছা, আর একটা রান আছে। একটা রানি আছে। জি। আচ্ছা, কয় মণের মহিষ আজকে তবে? 10 মণ। 10 মণের মহিষ। জি। আপনি যদি অন্য ভিডিও দেখতে পারেন, ভিডিও করে গেছে, আপনি মহিষের মাল দেখতে পারেন। সকাল 10টায় সকালই 10 মণের মহিষ জি শেষ পর্যায়ে ইনশাআল্লাহ। গরু এখন পর্যন্ত কয়টা গেছে? গরু এই পর্যন্ত গেল আপনার কমই গেল, 6টা না 5টা গেছে, এইভাবে গেছে। 5-6টা গেছে। হ্যাঁ, সময় আছে তো ভাই, আমি অনেক সময় আছে। তারিখ কি রাত পর্যন্ত চলে? আমাদের তো পুরান ঢাকা রাতের রাজা। আচ্ছা আচ্ছা আমার দিনে এখন তো ঘুমিয়ে থেকে উঠে নাই পুরান ঢাকা মানুষ। আচ্ছা, আজকে আশা করেন কয়টা যাবে গরু? আজকে প্রায় 10-12 যাবে। 10-12টা। আর এইভাবে প্রতিদিন 7-8টা বিক্রি হয়। প্রতিদিন তাহলে গরুর মাংস পাবে, খাসির মাংস পাবে। জি। আর মহিষটা পাচ্ছে এখন আপাতত শুক্রবার, সপ্তাহে একদিন। সপ্তাহে একদিন। আচ্ছা, এর আগে তো আমাদের 2 দিন ছিল নাকি? এর আগে যদি ছিল, আবার বাজারে রানি হোক না ভাই, এখন তো বাজারটা ঠিক মতো মাছ ফ্রিজ খালি হয় নাই। মাছ একটু ব্যবসা অবস্থা ভালো না, সরকার ঠিক মতো বসে নাই। তো এইভাবে তো মাছ পেশান আছে ভাই, মাছ আর্থিক অবস্থা অনেক খারাপ, এটা বুঝতে হবে ভাই। আবার সময় ভালো হইলে তখন আবার সপ্তাহে 2 দিন করে দেবো, আবার শুক্রবার রোববার করে দেবো। মহিষের মাংস বিক্রি করতেছেন কত? 700 টাকা। 700 টাকা। আচ্ছা দর্শক, আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, যদি মহিষের মাংসের যে কোয়ালিটি দেখেন, কত লাল টকটকে মাংস, মাংসের কোয়ালিটিগুলো এই যে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আসলে মহিষের মাংসটা কেমন মনে হচ্ছে আপনাদের কাছে। আচ্ছা, এগুলো একদম ছোট ছোট করে কাটা হচ্ছে নয়ন ভাই, কিসের জন্য এগুলো? এই যে ভাই বললো দাম উনি নিচ্ছে। আচ্ছা, একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোথা থেকে আসছেন মাংস কিনতে? আমি আসছি টিকাটুলি থেকে। টিকাতুলি থেকে আসছেন? জি, জি। আচ্ছা আচ্ছা, কিসের মাংস নিচ্ছেন? মহিষের মহিষের মাংস। কত কেজি নিলেন? 15 কেজি। 15 কেজি নিয়েছেন? জি জি। আচ্ছা, এটা হলো কত করে? আমাদের ওই জামাতের আমাদের জন্য তেহারি পাকা মোর। আচ্ছা, জামাতে তৈরি পাক করবেন সেজন্য নিয়েছেন। আচ্ছা আচ্ছা, এই জন্য কি মাংসটা ছোট ছোট করে দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মাংস কি আপনি পছন্দ করে দিয়েছেন না ওনারা পছন্দ করে না, দিয়েছেন? আমরাও পছন্দ করছি, ওনারাও পছন্দ করছে, দুজনের পছন্দেতেই নিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, মোটামুটি তো আপনাদের মাংস দেখা যায় প্রসেসিং শেষ পর্যায়ে। হ্যাঁ স্যার। এই ধরনের মাংস দিচ্ছে 700 টাকা করে। জি। কি মনে হয় ঠিক আছে? দাম না, আলহামদুলিল্লাহ ভালো ভালো। খুশি? আচ্ছা, তো দর্শক আপনারা শুনতেই পেলেন, উনি কিন্তু জামাতের তৈরি পাকাবে, যে জন্য কিন্তু 15 কেজি মহিষের মাংস এবং আমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো প্রসেস করা হচ্ছে, খুবই সুন্দর মাংস। আমি ভাই একটা কথা বলি, আমি অনেক কথা বলে আলেছি ভাই, বেদবের মাফ করবেন। শুধু আমরা কিন্তু ভাই যারাই ফাও কমেন্ট করে বেকার টেকার, আপনি জিনিস আপনি দেখে আপনি মাংস কিনতে পারেন। আচ্ছা, আপনি পছন্দ হলে নেবেন, আপনি পছন্দ না হলে নিয়েন না। তারপরও ফাও একটা অযথা মাংস পেশা নিতে বা ফাও একটা কমেন্ট করেন না। আমি তো ভাই আপনি জোর করে বলতেন আপনি আমার নিয়ে যেতে হবে ভাই, আমি তো আপনি চাকু থেকে রাখি নেই, আপনি আমাদের নেন। তো আপনি পছন্দ করে নেবেন না হলে নিন না। মহিষের মাংসটা তো আমি ঢাকার মধ্যে যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা যারা আশেপাশে আছেন, আপনারা কিন্তু চাইলে নয়ন ভাই এখানে ঘুরে মহিষের মাংসটা হচ্ছে কি, এখানে ফ্যাট থাকে না। এই মাংসটা গরুর যে এফেক্ট করে শরীরের প্রতি, এটা সে এফেক্ট করে না। মহিষের মাংসটা সবাই এই কারণে আমাদের মানুষ সবচাইতে মহিষের মাংস, হ্যাঁ, হ্যাঁ, না সব জায়গায়। সবচাইতে প্রিয় মাংস আমার মহিষের মাংস। মহিষের মাংস। এত টেস্ট। আর আজকের নিয়েছেন? মাংসটা তো হ্যাঁ 10 কেজি নিছি। 10 কেজি। কোথা থেকে আসছেন? আমি আসছি মান্ডা থেকে। মান্ডা থেকে? সেই মান্ডা থেকে পুরান ঢাকা চলে আসছেন? হ্যাঁ হ্যাঁ। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? আমি 10 কেজি লইছি। এখন আমার অফিসের বন্ধু বান্ধব আছে 4 জন, আরো 30 কেজি মাংস লইব। দোয়া করবেন আমার জন্য, যদি আপনি সেবা করতে আপনার সামনে ডাকতে পারি, আরও খাওয়াতে পারি। প্রতি শুক্রবারই যাবাই। ইনশাআল্লাহ, প্রতি শুক্রবার। এতদিন জানতাম না, আজকে জানছি। দর্শক আপনারা দেখতে পেলেন, দূর দূরান্ত থেকে কিন্তু নয়নবার এখানে মাংস নেওয়ার জন্য লোকজন 10 কেজি 15 কেজি করে নারায়ণগঞ্জ থেকে কিন্তু আসতেছে। আসলে এই যে কম দামে উনি ভালো মাংস দিচ্ছে, যে কারণে কিন্তু এত পরিমাণে চাহিদা এবং অল্প সময়ে কিন্তু ওনার মরিচগুলো শেষ হয়ে যাচ্ছে। তো আমরাও চাই নয়ন ভাই কিন্তু কম দামে সবসময় ভালো জিনিস আপনাদের মাঝে বিলিয়ে দেখ, এবং ওনার দেখা দেখি যারা সারা বাংলাদেশের মাংস ব্যবসায়ী রয়েছে তারা যেন কম দামে মাংস বিক্রি করা শুরু করে, আমরা এটাই চাই। তো নয়ন ভাই কথা বলে খুবই ভালো লাগলো, আপনার ব্যবসা সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। দোয়া করবেন। কোথা থেকে আসছেন মাংস কিনতে? নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে ঢাকাতে আসছেন? হ্যাঁ, মহিষের মাংসের জন্য আসছে। আচ্ছা, শুধু কি মাংসের জন্য না অন্য কোনো কারণে না, আসছেন? মহিষের মাংসের জন্য মেনলি আর কি। মহিষের মাংসের জন্য। ওটা পাওয়া যায় না তো তেমন একটা ওটা। নারায়ণগঞ্জে পাওয়া যায় না? খুব কম, রেয়ার। কম? হ্যাঁ। আচ্ছা, এই যে এখানে মহিষের মাংস পাওয়া যায়, এটা কিভাবে জানলেন? এটা ভিডিওতে দেখছি।
ভিডিওতে দেখছেন। আচ্ছা, কত করে নিচ্ছেন মহিষের মাংস? 700 করে 700 আর করে। সলিড নিচ্ছি 2 কেজি, ওটা 900 করে। আচ্ছা, মহিষের মাংস কত? 799 টাকা, মানে 700 টাকা কেজি। হ্যাঁ, হ্যাঁ। কত কেজি নিলেন ভাই? আমি 5 কেজি নিচ্ছি আর কি, সব 5 মিলে। কেজি মাংস নিচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, এই যে মাংস এখান থেকে আপনি নিচ্ছেন 700, অন্যান্য জায়গায় তার একটু বেশি, দাম বেশি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো মাংসটা ওনারা কিভাবে দিচ্ছে? আপনি পছন্দ করে নিচ্ছেন না ওনারা পছন্দ করে আমি দিচ্ছে? নিচ্ছি পছন্দ করে আর কি। আপনি যেখান থেকে পছন্দ করছেন সেখান থেকে দিচ্ছে? আমি আলাদা আলাদা করে বলছি, রিকোয়ারমেন্ট অনুসারে দিচ্ছে ওনারা। আচ্ছা, এখানে হাড়ের পরিমাণ কেমন দিয়েছে বা চর্বি কেমন দিয়েছে 5 কেজি মাংস? ঠিক আছে, রেশিও আপনার মাংস কি দিয়েছে না দিচ্ছে? দিচ্ছি। আচ্ছা, এই যে এটা হচ্ছে আপনার মাংস না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দর্শক, এই যে ভাই নারায়ণগঞ্জ থেকে চলে আসছে মাংস নেওয়ার জন্য, মহিষের মাংস। দেখেন কত সুন্দর মাংস, এবং ওনার সামনেই কিন্তু এগুলো প্রসেস করে দেওয়া হচ্ছে। আপনি পছন্দ করেছেন, আপনাকে দিচ্ছে? জি, জি। আচ্ছা, এই যে নয়ন ভাই কম দামে মাংস দিচ্ছে এবং ভালো মাংস দিচ্ছে, এই বিষয়ে আপনি কি বলতে চান? এটা অবশ্যই প্রশংসনীয় কাজ, একটা সওয়াবের কাজ আমি মনে করি আর কি, শুধু ব্যবসা না এটা। অন্যান্য যারা রয়েছে তারা বেশি দামে বিক্রি করতেছে, উনি কিভাবে কম দামে পারতেছে আপনার কাছে? আমার মনে হয় ওনারা মার্জিনটা কম রেখে, প্রফিট মার্জিন কম রেখে সীমিত লাভে সেলটা বাড়াচ্ছেন আর কি। খুশি? এটা- আচ্ছা আচ্ছা, কম দামে মাংস কিনে খুশি তো? হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা, কোথা থেকে আসছেন মাংস কিনতে? এই ইয়েতে কেরানীগঞ্জেতে। আচ্ছা, কেরানীগঞ্জ থেকে আসছেন? জি জি। আপনার এলাকায় মাংসের দাম কত? ওখানে 600 টাকার উপরে, প্রায় 700 টাকা কাছাকাছি পড়ে। 700 টাকার কাছাকাছি পড়ে। আচ্ছা, আর এখানে কত টাকা করে বিক্রি এখানে করতেছে? বলে 570-80 টাকার মতো। 580 টাকা। 580 টাকা। আচ্ছা, আগেও কি নন এখান থেকে মাংস নিয়েছে? আগে যখন 550 ছিল তখনও নিচ্ছে। তখন নিয়েছে? হ্যাঁ তখনও নিচ্ছে। আচ্ছা, এই যে আপনার আমি এলাকায় এলাকাতে নিয়ে 700 যাই। টাকা, এখানে 580 টাকা। জি। কেজিতে প্রায় 100 টাকার মতো। 100 টাকা। আর সবচেয়ে বড় কথা এখানে পুরো ফ্রেশ পাইতেছি, সাথে সাথে কাটতেছে, সাথে সাথে আমরা এটা আচ্ছা, গরু আপনার সামনেই কাটতেছে, গরু জি, এখান থেকে হ্যাঁ দিচ্ছে? এখান থেকে কাটে। আচ্ছা, এই যে মাংস যেটা দিচ্ছে সেই মাংসে আপনি কি সন্তুষ্ট কিনা? হ্যাঁ ভালো সন্তুষ্ট আমরা। আচ্ছা, মাংসটা এখানে কিভাবে দিচ্ছে? আপনি পছন্দ করতেছেন এইভাবে আমি দিচ্ছে যেটা না পছন্দ ওরা- না 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 আমি যেটা পছন্দ করতেছি সেটাই ওনারা দিচ্ছে। সেটাই দিচ্ছে? হ্যাঁ সেটাই। এই জন্য এখানে ঝুলিয়ে রেখেছে যেটা হ্যাঁ, পছন্দ যেটা আমার পছন্দ ওইটা ওনারা এটা ক্লিয়ার করে দিচ্ছে। এই যে অনেকে অনেক মন্তব্য করে যে আসলে কম দামে দিচ্ছে, মাংসের কোয়ালিটি ভালো না, হাড় দেয় বেশি, চর্বি নিজেদের দেয়। ওনাদের এসে নিজেদের যাচাই করতে হবে, মুখে বললে হবে না, নিজে আইসা পয়েন্টে এসে যাচাই করতে হবে। আচ্ছা, ক্রেতা হিসেবে আপনি খুশি মাংস জি কিনে? অনেক খুশি। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন, ধন্যবাদ।